আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মজার একটা রেসিপি নিয়ে আসলাম। তো এখানে এটা মাছ, বেগুন, আলু দিয়ে মাছ ঝোল করব। তো এটা হচ্ছে আপনার এই মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো তেলাপিয়া মাছ এটা। তো রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব সুস্বাদু। চলেন শুরু করা যাক। তো এখানে দেখেন আমি তেলাপিয়া মাছ এর ভিতর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার ভিতর মাখিয়ে রেখেছিলাম। তাহলে মাছের ভিতরে এই ঝাল লবণটা ঢুকে যাবে। তো মেখে এখন আমি মাছগুলো ১ম এ ভেজে নিব। এখন যেহেতু প্রচণ্ড গরম, গরমে কিন্তু এভাবে পাতলা ঝোল খেতে ভালোই লাগে। কারণ গরম এমনিতে গরম আর এভাবে বেগুন আর আলু দিয়ে আলুটা একটু ছোটটে একটু মাঝারি সাইজের আলু তো আমি এরকম গোল করে নিয়েছি। তো আমি কিন্তু ছাল সহ এটা নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু এদিক থেকে মাছ ভাজা প্রায় শেষ। তো আমি এই মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। আর মাছটা কিন্তু আমি একটু কড়া করেই ভেজেছি। তো এপাশে আমি তেল দিয়ে দিচ্ছি দেখেন। তেলের ভিতর সরিষার তেলের মধ্যে ২ টা তেজপাতা দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নিব। তো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে এখন আমি আদা রসুন বাটাটা আগে দিয়ে নিব। তো দেখেন পেঁয়াজটা কিন্তু আমার বাদামি প্রায় হয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিব। কারণ এই তেলের মধ্যে এই বাটা মসলাগুলো দিয়ে দিলে এটার যে গন্ধ এটা অনেকটাই কমে যায়। তো এই মসলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ এখন নাড়তে থাকবো। আর আমি আজকে সবগুলো বাটা মসলা দিয়ে রান্না করছি। এটা হচ্ছে লাল মরিচ যেটা শুকনো ওইটা আমি বেটে নিয়েছি। তো এই বাটা মরিচ দিয়ে আমি রান্না করব। আর এভাবে কিন্তু এই লাল মরিচটা বেটে দিলে তরকারিতে একটু আলাদা রকম লাগে। কারণ সবসময় তো আমরা গুঁড়া মরিচের তরকারি খাই। কিন্তু বাটা মরিচের তরকারি কিন্তু একটা আলাদা স্বাদ আছে। এটা রান্না করলে খেলে তারপরে বোঝা যায়। তো যেহেতু একটু লেগে আসছিল তো আমি একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে সবগুলো গুঁড়া মসলাগুলো দিয়ে দিব। তো আমি লবণ দিয়ে দিলাম এখানে। এখন আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া এগুলো আমি দিয়ে দিব একে, একে সব মসলা। তো আমার মসলা দেখেন কষা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে বেগুন আর আলু দিয়েছি। এখানে ২ ধরনের বেগুন আছে। একটা হচ্ছে সবুজের মতো আরেকটা একটু দেখেন উম এটা হচ্ছে এটাও ২ টা বেগুনই কিন্তু ভালো। তো ২ টাই ভালো। তো আলুটা দেখেন আমি এভাবে কিন্তু গোল করে কেটে নিয়েছি। তো এভাবে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। তো আমার বাসার সবাই অনেক পছন্দ করে। তো এটা কিন্তু একটু কিছু সময় ধরে আপনার কষিয়ে নিতে হবে। কারণ এই মসলার ভিতরে যখন এই সবজিটা আপনি কষিয়ে নেবেন তখন কিন্তু রান্নার টেস্টটাও ভালো আসে। তো একটু সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটা পানি দিয়ে দেবেন। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমার সবজিটা কিন্তু অনেক সুন্দরভাবে কষিয়ে গেছে। আর এই বেগুন আর আলুর এই তরকারিটা কিন্তু অনেক মজা। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি মাছও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখেন এটার কালারটা এত সুন্দর এসেছে। এই গরমে এরকম তরকারি হলে কিন্তু একদম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। তো আমার রান্নাটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন তো সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই শেষ করলাম।